সুখবর এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের জন্য একসঙ্গে 9টি উপবৃত্তি বা শিক্ষাবৃত্তির সুযোগ রয়েছে। তোমাদেরকে পড়াশোনার খরচ নিয়ে আর চিন্তা করতে হবে না। মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য রয়েছে বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষাবৃত্তির সুযোগ। কোনো বৃত্তিতে মাসে 2500 টাকা, আবার কোথাও বই খাতা বা পোশাক ও অন্যান্য শিক্ষা সহায়তা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কয়েকটি বৃত্তির আবেদন এখনই চলছে। কিন্তু তুমি কি জানো তোমার জিপি অনুযায়ী কোন বৃত্তিতে আবেদন করতে পারবে? আবেদনের শেষ তারিখই বা কবে? আর কোন কোন বৃত্তির জন্য আবেদন এখনো শুরু হয়নি? আজকের ভিডিওতে আমি 9টি বৃত্তির নাম, যোগ্যতা, সুবিধা ও আবেদনের সময়সীমা সবকিছু একসঙ্গে জানিয়ে দিব। তাই এসএসসি 2026-এ তুমি পাশ করে থাকলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। প্রথমেই বলবো তোমাদের সরকারি বৃত্তির কথা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে প্রতি বছর মেধা ও সাধারণ বৃত্তি দেওয়া হয়ে থাকে। এসএসসি ও সমমান পরীক্ষায় ভালো ফলাফল করা শিক্ষার্থীদের মধ্য থেকে নির্দিষ্ট নিয়মে এসব বৃত্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হয়। সাধারণত ফলাফল প্রকাশের কয়েক মাসের মধ্যেই সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড ও অধিদপ্তরের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তাই সরকারি বোর্ডের বৃত্তির জন্য এখন থেকেই চোখ রাখবে সংশ্লিষ্ট বোর্ড ও অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে, অথবা আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারো। এবার আসি বহুল জনপ্রিয় ডাচ বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তিতে। মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য এটি অন্যতম পরিচিত বেসরকারি শিক্ষাবৃত্তি। এসএসসি 2026 শিক্ষার্থীদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিটি কর্পোরেশন ও জেলা শহরের শিক্ষার্থীদের ক্ষেত্রে চতুর্থ বিষয় বাদে জিপিএ 5 প্রয়োজন হবে। আর গ্রামীণ বা অনগ্রসর এলাকার শিক্ষার্থীদের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ 4.83 থাকতে হবে। এই ভিত্তিতে নির্বাচিত হলে প্রতি মাসে প্রায় 2500 টাকা পাওয়া যাবে। এছাড়া পাঠ্য উপকরণের জন্য বছরে 2500 টাকা এবং পোশাকের জন্য 1000 টাকা দেওয়া হবে। টোটাল টাকা হিসাব করলে 2 বছরে প্রায় 66,000 টাকার মতো হয়ে থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আবেদনের শেষ তারিখ 4 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। অর্থাৎ যোগ্য হলে সময় নষ্ট না করে আবেদন করে ফেলবে। কেউ যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চাও তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে। আর আরেকটি কথা, বাছাইকৃত শিক্ষার্থীদের তালিকা প্রকাশের তারিখ 22 সেপ্টেম্বর 2026-এ উল্লেখ করা হবে। এবার আসি তোমাদের 3 নম্বর সুখবরে। এবারের সুখবরটি শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি নিয়ে। এই বৃত্তি মূলত এসএসসি পর্যায়ে অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য। সিটি কর্পোরেশন এলাকায় শিক্ষার্থীদের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগে জিপিএ 5.00 এবং অন্যান্য বিভাগে জিপিএ 4.80 প্রয়োজন। আর সিটি কর্পোরেশনের বাহিরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে জিপিএ 4.80 এবং অন্যান্য বিভাগের ক্ষেত্রে জিপিএ 4.50 প্রয়োজন। এক্ষেত্রে অভিভাবকের বার্ষিক আয় 2 লাখ টাকার কম হওয়ার শর্ত রয়েছে। আবেদনের শেষ সময় 27 আগস্ট 2026 পর্যন্ত। তাই যারা এই বৃত্তির জন্য যোগ্য তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন করবে। আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া আমরা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। এরপরে আসি তোমাদের 4 নম্বর সুখবরে। চতুর্থ গুরুত্বপূর্ণ সহায়তার নাম হচ্ছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট। একাদশ ও আলিম প্রথম বর্ষ ভর্তি হওয়া আর্থিকভাবে অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের জন্য এই সহায়তা দেওয়া হয়। অভিভাবকের বার্ষিক আয় 3 লক্ষ টাকার কম হলে নির্দিষ্ট শর্ত পূরণের সাপেক্ষে শিক্ষার্থীরা এই সহায়তার জন্য বিবেচিত হতে পারে। তবে একটি বিষয় মনে রাখতে হবে, 2025-26 শিক্ষাবর্ষে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শেষ হয়েছে। তাই পরবর্তী বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে নতুন করে 2026-27 এই শিক্ষাবর্ষের আবেদনের সুযোগ পাওয়া যাবে। পঞ্চম স্থানে রয়েছে সোনালী ব্যাংকের শিক্ষাবৃত্তি। সোনালী ব্যাংক পিএলসি তাদের সামাজিক দায়বদ্ধতা ও সিএসআর কার্যক্রমের আওতায় দরিদ্র ও অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষার্থীদের সহায়তা করে থাকে। এখানে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হলে সেই বিজ্ঞপ্তিতে দেওয়া যোগ্যতা ও নিয়ম অনুযায়ী আবেদন করতে হবে। তাই সোনালী ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়মিত চোখ রাখবে, অথবা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। নোটিশ প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা তোমাদেরকে আবেদন প্রক্রিয়াটি দেখিয়ে দিব। এরপরে আসি তোমাদের ষষ্ঠ গুরুত্বপূর্ণ বিষয়ে। ষষ্ঠ গুরুত্বপূর্ণ বিষয় হলো সরকারের সমন্বিত উপবৃত্তির কর্মসূচি। একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া যোগ্য শিক্ষার্থীদের এই কর্মসূচির আওতায় উপবৃত্তি দেওয়া হয়। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। যারা অন্য কোনো সরকারি উৎস, শিক্ষা বোর্ডের মেধা বা সাধারণ বৃত্তি অথবা অভিভাবকের শিক্ষা ভাতার সুযোগ পাচ্ছে, তারা এই কর্মসূচির আওতায় আবেদন করতে পারবে না। তাই আবেদন করার আগে অবশ্যই নিজের যোগ্যতা ও অন্যান্য সুবিধা পাওয়ার বিষয়টি যাচাই করে রাখবে।
সপ্তম সুখবরটি প্রবাসী পরিবারের শিক্ষার্থীদের জন্য। প্রবাসী কর্মীদের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ সন্তানদের জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে শিক্ষাবৃত্তির ব্যবস্থা করা হয়ে থাকে। এ ধরনের বৃত্তির আবেদন সাধারণত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় অথবা সংশ্লিষ্ট কল্যাণ বোর্ডের বিজ্ঞপ্তির মাধ্যমে দেওয়া হবে। তাই পরিবারের কেউ যদি প্রবাসী কর্মী হয়ে থাকেন তাহলে এই বৃত্তির বিজ্ঞপ্তি অবশ্যই খেয়াল রাখবে। এবার আসি তোমাদের অষ্টম সুখবরে। এবারের সুখবরটি একটু বিশেষ। মেঘনা গ্রুপের নাম্বার 1 বাবার কৃতি সন্তান কর্মসূচির আওতায় প্রান্তিক পর্যায়ের চা দোকানিদের এসএসসি পরীক্ষায় জিপিএ পাওয়ার সন্তানদের সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দেওয়ার উদ্যোগ রয়েছে। নির্বাচিত শিক্ষার্থীরা এককালীন উপবৃত্তির পাশাপাশি এইচএসসি কোর্সের অনলাইন অ্যাক্সেস, সনদ, ক্রেস্ট এবং বিশেষ উপহার পেতে পারে। তাই এই আবেদনের শেষ সময় 25 আগস্ট 2026 পর্যন্ত উল্লেখ করা হয়েছে। সবচেয়ে ভালো বিষয় হলো আবেদনটি বিনামূল্যে করার সুযোগ রয়েছে। তাই তুমি যদি এই শর্তের মধ্যে পড়ে থাকো তাহলে দেরি না করে আবেদন সম্পর্কে বিস্তারিত জেনে নাও। সবশেষে রয়েছে মানুষের জন্য মানুষ ফাউন্ডেশনের শিক্ষা সহায়তা। যুক্তরাষ্ট্র ভিত্তিক এই দাতব্য সংস্থা আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিকে ভর্তি এবং মাসিক বৃত্তির জন্য অর্থায়ন করে থাকে। তবে চলতি বছরে নতুন বিজ্ঞপ্তি প্রকাশের পরই আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য নিশ্চিতভাবে জানা যাবে। তাই নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হলে সাথে সাথে আমরা তোমাদেরকে জানিয়ে দিব। এখন খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলবো, শিক্ষাবৃত্তির আবেদন করার সময় কোনোভাবেই ভুল তথ্য দেবে না। আবেদন করার আগে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নিবে, কারণ এক একটি বৃত্তি সহায়তা, জিপিএ, পারিবারিক আয়, প্রয়োজনীয় কাগজপত্র এবং অন্যান্য শর্ত আলাদা হতে পারে। অনলাইন ফর্ম পূরণের সময় নাম, রুল, রেজিস্ট্রেশন নম্বর, জিপিএ, মোবাইল নম্বর সহ সব তথ্য ভালোভাবে যাচাই করে দিবে। অসম্পূর্ণ কাগজপত্র বা ভুল তথ্যের কারণে আবেদনটি বাতিল হয়ে যেতে পারে। আর কখনোই আবেদনের শেষ দিনের অপেক্ষা করবে না, যত তাড়াতাড়ি সম্ভব আবেদন প্রক্রিয়াটি শেষ করবে। কেউ যদি আমাদের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি করাতে চাও তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে অথবা মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারো। আমরা তোমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব। তাহলে বুঝতেই পারছো, এসএসসি 2026 পরীক্ষায় পাশ করার পর তোমাদের সামনে শুধু কলেজ ভর্তি হওয়ার সুযোগই নয়, বরং বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষাবৃত্তির সুযোগও রয়েছে। তোমার যোগ্যতার সঙ্গে কোন বৃত্তিটি সবচেয়ে বেশি মিলে যায় সেটি যাচাই করো। আর আমরা সামনে প্রতিটি বৃত্তির আবেদনের নিয়ম, যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র, আবেদনের শেষ তারিখ এবং অনলাইনে কিভাবে আবেদন করবে সবকিছু ধাপে ধাপে দেখিয়ে দিব। তাই এমন গুরুত্বপূর্ণ শিক্ষাবৃত্তির আপডেট পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকো। ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে এসএসসি 2026-এর কোনো মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থী এই সুযোগ থেকে বঞ্চিত না হয়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবারও এমন একটি গুরুত্বপূর্ণ সুখবর নিয়ে দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।